বছরের পর বছর ধরে অভিযান পরিচালনা করেও সড়ক থেকে ফিটনেসবিহীন ও পুরাতন জরাজীর্ণ পরিবহনগুলো অপসারণ করতে পারছে না সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটির সম্প্রতি শুরু হওয়া ভ্রাম্যমাণ আদালত থেকেও তেমন সুফল আসবে না বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। বিস্তারিত থাকছে আনোয়ার হোসেনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বহাল তবিয়তেই রাজধানীতে চলছে এমন লক্কর ঝক্কর মার্কা বাস। কালো ধোঁয়া ছড়িয়ে প্রতিনিয়ত পরিবেশ দূষণ তো রয়েছেই, এসব দেখেও না দেখার ভান করে রয়েছে প্রশাসন। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ সম্প্রতি ঘোষণা দিয়ে সড়ক থেকে 20 বছরের পুরনো বাস ও 25 বছরের পুরানো ট্রাক কাভার্ড ভ্যান অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। কিন্তু প্রশ্ন উঠেছে এই অভিযানের সফলতা নিয়ে। কারণ সংস্থাটির পরিসংখ্যান বলছে 2009 সাল থেকে গত জুন পর্যন্ত ফিটনেসবিহীন ও দূষণকারী বাসের বিরুদ্ধে 2,86,673টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় 43.5 কোটি টাকা। এই সময়ে ডাম্পিং করা হয়েছে 8,777টি পরিবহন ও কারাদণ্ড দেয়া হয়েছে 4,274 জনকে। কিন্তু এরপরও সড়কের চিত্র পাল্টায়নি, বরং দিন দিন বেহাল বাসের সংখ্যা বেড়েছে। বিআরটিএ জানায় বর্তমানে 20 বছরের পুরানো বাসের সংখ্যা 17,500টি, আর মিনি বাস রয়েছে 21,669টি, আর 25 বছরের পুরানো ট্রাক রয়েছে 38,861টি, কাভার্ড ভ্যান 561টি এবং ট্যাঙ্কার 1,718টি। বিএনপির 2001 থেকে 6 সালের আমলে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা থেকে আওয়ামী লীগ আমলের আবুল হোসেন এবং পরবর্তীতে উবায়দুল কাদের এভাবে বহুবার সড়ক থেকে পুরনো বাস ট্রাক তুলে নেওয়ার কথা বললেও কোনো লাভ হয়নি। এই পরিবহন বিশেষজ্ঞ জানালেন এবারের অভিযানের ফলও তাই হবে। তারা মানিক মিয়া এভিনিউ অথবা মৎস্য ভবনের মতো সুন্দর সুন্দর জায়গায় গিয়ে মন্ত্রীকে ডেকে এনে কিছু টোকেন কাজ করেন। এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার। বিআরটিএকে আগে সংস্কার করতে হবে, পেশাদারি করতে হবে। একটা গাড়ির রেজিস্ট্রেশন মানে জন্ম সনদ দিলাম আমি, তাহলে সে তো মরবে, মরার সময় তার গ্র্যাভিয়ারটা কোথায় হবে, ডাম্পিয়ারটা কোথায় হবে, তার স্ক্র্যাপিয়ার্ড পলিসিটা কি হবে। পুরো পৃথিবীতে এটা শত বৎসর ধরে আছে, আমাদের বিআরটি সেটা জানে না। এই ধরনের অভিযান এই সরকারকে অত্যন্ত নাজুক পরিস্থিতি নিয়ে যাবে। অবশ্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলছেন গেল অতীতে তেমন ইতিবাচক কিছু না হলেও বর্তমান সরকার যেহেতু অরাজনৈতিক, তাই অভিযানে ভালো কিছু আশা করা যায়। আমরা তো কোনো দলীয় সরকার না, সবাই আমাদের। শিমুল বিশ্বাস সাহেব আছেন, উনি একজন শ্রমিক নেতা, উনার একটা বিশেষ দলের সঙ্গে আছেন। তো এরকমভাবে শুধু বেসরকারি খাতের এবং অন্য আরও মালিকরা আছেন যারা হয়তো অন্য দল করেন, তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতেছে। আমরা এখনো বলছি না যে আমরা যে সফল হব কিংবা হয়ে গেছে, আমরা চেষ্টাটা শুরু করে দেখি। রাজধানীর ট্রাফিক বিভাগের প্রধান বললেন ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি তারাও সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ আমরাও এই অভিযানগুলা ফ্রিকোয়েন্টলি বা রেগুলার চলবে। ধাপে ধাপে এই বাসগুলা রাস্তা থেকে উঠে যেতে বাধ্য হবে। প্লাস এইবার সরকারও এদের জন্য রিপ্লেসমেন্ট গাড়ি কেনার জন্য কম সুদে আপনার লোন দেওয়ার ব্যবস্থা করতেছে। এই লোন নিয়ে নতুন বাস কিনে আস্তে আস্তে এরা ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে রাস্তা থেকে উঠে যাবে। চলমান অভিযানের প্রেক্ষিতে বাস মালিক সমিতি যানবাহনের জীবনকাল আরও বৃদ্ধি সহ বেশ কিছু দাবি তুলেছে। সরকার তা না মানলে দেশ জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। ইকোনমিক লাইফ বলতে আমরা সরকারের নির্ধারিত 20 এবং 25 বছরকে বাদ দিয়ে 30 বছর করার জন্য বলেছি। গাড়ি যেটা ফিট হবে, এটা বয়স সীমা 3 হোক আর 5 হোক আর 20 হোক আর 30 হোক, সেটা চলবে। আর যেটা ফিট হবে না সেটা 3 হলেও চলবে না, 5 হলেও চলবে না। 15 কার্য দিবসের মধ্যে যদি সরকার এটা না মানে, তাহলে দেশব্যাপী সিদ্ধান্ত নিয়ে সেখানে আপনার ধর্মঘট ছাড়া তো কোনো গতান্তর নেই। নগরবাসী মনে করে এ সরকারের আমলেও এ অভিযান ব্যর্থ হলে তা হবে দুঃখজনক। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।